Welcome again in our session. আজকে আমরা চেষ্টা করব একটা গ্রাফ সেটার লেখা কিভাবে লেখা সম্ভব এবং এখানে মূলত আমরা একটা লেখাকে জাজ করার চেষ্টা করব যে এই লেখাটাতে কি কি ধরনের প্রবলেম আছে এবং সেগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। চলুন প্রথমে কোশ্চেনটা একবার দেখে নেই। The pie charts below show the average household expenditure in Adelaide and Sydney, two renowned cities of Australia in 2005. এখানে দুটো পাই চার্ট আছে, বর্ণনাগুলো আছে, যে সকল ক্ষেত্রে এক্সপেন্ডিচারটা দেখানো আছে তার মধ্যে আছে হাউজিং, ট্রান্সপোর্ট, ফুড, হেলথ কেয়ার, আদার গুডস এন্ড সার্ভিসেস। চলেন আমরা একটু দেখে আসি ইন্ট্রোডাকশনটা কিভাবে লেখা আছে। The pie charts ঠিক আছে প্লুরাল illustrate the average family cost in the two most popular cities in Australia in 2005, which are Adelaide and Sydney. একটু খেয়াল করেন which সাধারণত ইন্ডিকেট করে ঠিক তার আগে যে শব্দটা বসেছে সেটাকে, সেই হিসেবে which এখানে ব্যবহার হওয়া সম্ভব না। which এখানে না বসে which যেহেতু ইন্ডিকেট করতেছে সিটিকে, সেজন্য which এর ব্যবহারটা হবে সিটির পরে। সো which are Adelaide and Sydney. যদিও ঘটনাটা অতীতকালের, কিন্তু শহর দুটো এখনো বর্তমান, যে কারণে এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা সম্ভব, অন্যথায় পুরো বর্ণনাটা পাস্ট টেন্সে আসতে হবে। চলুন সামনে এগিয়ে দেখি। ওভারঅল in both cities the lowest expenditure is spent on other health care. The lowest expenditure is spent on other health care. এখানে আদার শব্দটার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। Overall in both cities the lowest expenditure was on expenditure নিজেই খরচ, সো এখানে আলাদা করে spent দরকার নাই। The lowest expenditure was on healthcare. However, in Sydney, স্বাভাবিকভাবে I capital হবে না। In Sydney, the percentage of the household, এটা তো হাউসহোল্ডের পার্সেন্টেজ না, এটা হাউসহোল্ডের খরচের পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ অফ দ্য হাউসহোল্ড স্পেন্ডিং, the percentage of the household spending was the highest in housing. Housing a highest 21%, 34%, 21%, 34%. Okay, correct. Moreover, the percentage of family cost almost similar. Verb নাই, প্রথম কথা পার্সেন্টেজ একটা না, দুইটা শহরের আলাদা আলাদা পার্সেন্টেজ। The percentage of family cost যেহেতু সিমিলার বলছে, সো দুইটা পার্সেন্টেজের মধ্যে তুলনা হচ্ছে। পার্সেন্টেজেস অফ ফ্যামিলি কস্ট, তারপরে হবে হচ্ছে WERE, ভার্ব প্রয়োজন, were almost similar in other goods and services. ওকে, সমস্যা নাই। Percentage of family cost were almost similar in. Okay, to begin with, in Adelaide, to begin with কথাটা প্রয়োজন নেই, কারণ এখানে তো কোনো কিছু শুরু করতেছি না আমরা, সো to begin with প্রয়োজন হবে না। In Adelaide, the percentage of the expenditure on healthcare was the highest. Similarly, in Sydney, the proportion of family expense was the lowest in healthcare. The percentage of expenditure on healthcare was the highest. Adelaide healthcare expenditure 6%. Highest হয় কিভাবে? এটা তো lowest, LOWEST.
was the lowest. Similarly, in Sydney, the proportion of family expense was the lowest in healthcare, but it was slightly decreased by 3%. ডিক্রিজের ইনফরমেশনটা এখানকার লক্ষ্যবস্তু না। Comparison is not correct. এখানে যে ডিক্রিজের যে কম্পারিজনটা করেছে, তুলনাটা করেছে, সেই কম্পারিজনটা সঠিক নয়। চলেন সামনে আগাই। ফার্দারমোর ইন সিডনি, বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হয় না সাধারণত, নাউন ছাড়া, প্রপার নাউন ছাড়া। Furthermore, in Sydney, the percentage of household in food, the percentage of household spending in food was the highest in food. Sydney তে ফুডে হচ্ছে 24। হ্যাঁ ঠিক আছে, ফুডে 24, কিন্তু এটাও তো হাইয়েস্ট না। এটা হাইয়েস্ট হচ্ছে আদার গুডস এন্ড সার্ভিসেস। অন্যান্য সার্ভিসগুলোতে তারা হাইয়েস্ট ছিল। তবে যেহেতু অন্যান্যর মধ্যে অনেক কিছু এসে ঢোকা সম্ভব নাকি, এটা কোথায় দেখতেছি আমরা? এটা দেখতেছি হচ্ছে ফুডে সিডনিতে। আচ্ছা, সিডনিতে হাইয়েস্ট, ঠিকই আছে। On the other hand, the lowest percentage of expenditure was in healthcare. Repeated information. এখানে একবার হেলথ কেয়ারের বর্ণনা দেওয়া হচ্ছে, আবার এখানে একবার হেলথ কেয়ারের বর্ণনা দেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, হেলথ কেয়ার আলাদা শব্দ, হেলথ কেয়ার, হেলথ বানানটা একটু কারেকশন হওয়া দরকার। Expenditure was in healthcare. The figures were 27% and 3% respectively. In addition, in Adelaide, furthermore, similarly, in addition, on the other hand, the percentages of family cost in transport, the percentages of family cost in transport were higher than Sydney. Percentages এখানে প্লুরাল হওয়ার তো কোনো দরকার নাই। Percentage of family cost in transport, তাহলে হবে ভার্ব লাগবে was higher than Sydney, which was 10%. By the way, 10% transportation cost কার জন্য? সিডনির জন্য। So which was না হয়ে এটা হবে where it was, where it was 10%. The percentage of family cost in transport was higher than Sydney. In Adelaide পার্সেন্টেজটা সিডনির থেকে হায়ার ছিল, যেখানে এটা 10% ছিল। ওকে, ভেরি গুড। Besides, in 2005, the percentage of housing এর পার্সেন্টেজ তো না, এটা তো কস্টিং এর, স্পেন্ডিং এর পার্সেন্টেজ। The spending amount, spending amount on housing increased by, spend এর সাথে on হয়, যে বিষয়ে স্পেন্ড করা হয় সেই বিষয়টার আগে on হয়, সো অফ এর পরিবর্তে on হবে এই জায়গাটায়। যেহেতু এখানে স্পেন্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে অফ এর পরিবর্তে on হবে। On housing increased by 13%. I mean, এটা তো ইনক্রিজ হওয়ার বিষয় না। The percentage of spending amount on housing
was higher by 13% in Sydney. ওকে, মোটামুটি বেশ অনেকগুলো ভুলই আছে, তবে লেখালেখিটা মোটামুটি ভালো ছিল। কিছু কমেন্ট করি। Style is good. Before go একটু খেয়াল করেন, আদার গুডস এন্ড সার্ভিসেস এর বর্ণনাটা কোথাও দেখা যাচ্ছে না, যে সবকিছু খরচের পরে আদার গুডস এন্ড সার্ভিসেস অর্থাৎ হাউজিং, ট্রান্সপোর্টেশন, ফুড এবং হেলথ কেয়ার এছাড়া অন্যান্য খরচগুলো কিন্তু অ্যাডিলেডে ম্যাক্সিমাম অংশ প্রায় 29% নিয়ে বসে আছে এবং সিডনিতে 26% নিয়ে বসে আছে। সো এটা একটা বেশ বড় সেক্টর ছিল ওর খরচের ক্ষেত্রে। এই বিষয়টা কোথাও উল্লেখ করা নাই, সো এটা আরেকটু ভালো মতো অর্গানাইজড হওয়া দরকার ছিল। Most states are related to grammar and sentence structure. Choice of words some places overall the rating needs further improvement. টাস্ক অ্যাচিভমেন্ট যদি বলি তাহলে সে কম্পেয়ার কন্ট্রাস্টের বিষয়টা রাখছে, সামারাইজ করার চেষ্টা করছে। ওয়ার্ড লিমিট মোটামুটি ভালো 158, সো মিনিমাম রিকোয়ারমেন্টটাকে সে ক্রস করতে পারছে। সবকিছু মিলে কিন্তু সে কিছু অংশে বর্ণনা মিস করছে, কিছু বর্ণনায় গাফিলতি করছে। সবকিছু মিলে টাস্ক অ্যাচিভমেন্ট ইজ অ্যারাউন্ড 7। কোহেরেন্স কোহেশনের অংশে যদি আসি তাহলে কানেক্টিভস এর ব্যবহারগুলো কিংবা ঘটনার বর্ণনাগুলো, বিশেষ করে যেখানে রিপিটেশনটা আছে, হেলথ কেয়ার ইন সিডনির সাথে এখানে আবারও সিডনিতে হেলথ কেয়ারের কথা বলছে, এই যেখানে হেলথ কেয়ারের কথা বলছে। সো সবকিছু মিলায়ে একটু মিক্স আপ করে ফেলছে। সো কোহেরেন্স কোহেশনে যদি আসি তাহলে অ্যারাউন্ড 6।
6.5 হবে 6.5 লেক্সিক্যাল রিসোর্স ওয়ার্ডিং এর অবস্থা যদি দেখি তাহলে বেশ অনেকগুলো জায়গাতেই আমার ওয়ার্ডিং এর সমস্যা আছে বিশেষ করে যে জায়গাগুলোতে কম্পারিজন ইজ নট কারেক্ট এটাকে একটু চেঞ্জ করে দিয়েছে যে সব জায়গাতে ওয়ার্ড যে শব্দগুলো ব্যবহার হওয়ার কথা ছিল সেই শব্দগুলো সেখানে পারফেক্ট ওয়েতে ব্যবহার হয় নাই যেমন এক্সপেন্ডিচার বা এক্সপেন্স পাশাপাশি শব্দ রিপিটেড ওয়ার্ড মিনিং নিয়ে একটু ঝামেলা আছে সো লেক্সিক্যাল রিসোর্স 5.5 গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি ভেরিয়েশন অফ ওয়ার্ড খুব ভেরিয়েশন অফ সেন্টেন্স স্ট্রাকচার খুব বেশি নাই বেশ অনেকগুলো জায়গাতেই গ্রামার মিসিং ছিল প্লেসমেন্টের সমস্যা ছিল সবকিছু মিলে অ্যারাউন্ড 5.5 দেওয়া যেতে পারে ওভারঅল এই খাতাটা 6 ওকে কিছু সাজেশন রিভাইজ গ্রামার এন্ড ইমপ্রুভ সেন্টেন্স স্ট্রাকচার স্পেলিং মিস্টেক আছে দুই একটা চেক করতে হবে ভোকাবুলারি অবশ্যই একটুখানি চেঞ্জ করতে হবে সিনোনিম সংক্রান্ত সমস্যা এত বেশি নাই লং সেন্টেন্সের ব্যবহার ঠিকঠাক আছে আচ্ছা understand the information it's reports ওয়ার্ড লিমিটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই ওয়ার্ড লিমিট যা থাকার মোটামুটি ভালোই আছে প্যারাগ্রাফিংও ভালো আছে সো this is one writing task 1 that can be evaluated in this way and this is an evaluation. Thank you very much for watching this video. Hello viewers, welcome and please subscribe to my channel if you like my video. Press the subscribe button and click the bell icon for all notifications. Welcome to my channel and enjoy my new videos. Besides, you can check my website for detailed contents regarding IELTS preparation. Please ensure to like my channel and to visit my website at royalbogra.com/resource. Thank you.